তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকল খুব ভালো আছেন। তো বন্ধুরা, সববারের মতো এবারও কিন্তু আরও একটা হেল্পিং ভিডিও, একটা সাহায্যকর ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসি, ঠিক আছে? অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, ভিডিও বানিয়ে এডিট করে তারপর ভিডিও কিন্তু আমরা আপলোড করি। আর আপলোড করার পর তারপর আমরা দেখি 24 ঘন্টা 48 ঘন্টা পর দেখি কিন্তু নো ভিউজ, 0 ভিউজ, না হলে দেখবো 10 ভিউজ, এরকম ভিউজ কিন্তু আমাদের বাড়ে না। তো বন্ধুরা, আমরা কি ভুল করি যে আমাদের কোনো ভিউজ আসে না? আমাদের কি ভুল যে আমরা মানে যেরকম সবাই ভিডিও বানাচ্ছে আমরাও সেরকমই ভিডিও বানাচ্ছি, হয়তো ওর থেকেও ভালো বানাচ্ছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের 0 ভিউজ, 1 ভিউজ, 2 ভিউজ, 3 ভিউজ এরকম ভিউজ আসছে। তো কিসের জন্য? তো বন্ধুরা, আপনাদের কিন্তু হয়তো কোথাও ভুল হচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে, সঠিক নিয়মে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ একটুকুনো করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? কথা দিচ্ছি বন্ধু, 100% এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে খুবই উপকার দেবে। এই ভিডিওটার থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কোথায় ভুল, আপনারা ভিডিওতে কিভাবে ভুল করে আপলোড করেন, ঠিক আছে? 100% শিওর, 1000% শিওর দিয়ে বলে দিচ্ছি, আপনাদের যদি 5টা ভিউজ থাকতো সেখানে 500টা ভিউজ আসবে। ভাইরালের কথা আমি বলবো না যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, কারণ না, ভাইরাল করার আমি কেউ না। ভাইরাল আপনারা কিন্তু যেগুলো মানে ইউটিউব চ্যানেলে বলে, মানে ইউটিউবে যেগুলো বলে সেগুলোই আপনারা মেনে চলুন। এবং আমাকে ফলো করুন, আমি যেগুলো বলছি, ঠিক আছে? যেগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো আপনারা করুন, অবশ্যই আপনাদের কাজে আসবে। একটা কথা, আপনারা যারা ভাববেন যে আমার ভিডিও কি ভাইরাল, আমার ভিডিও কি মানে অনেক অনেক ভিউজ, আপনারা তো কমেন্ট করবেন, আপনারা তো ভাববেন, বাট এটা না, আপনারা ভুল ভাবছেন। দেখুন, এটা আমার নতুন চ্যানেল, জাস্ট ছোটা আমি ছেড়েছি, 30, 32, 31 এরকমই ভিউজ আসছে। ভিউজ অবশ্যই আমি বাড়িয়ে দেবো। অবশ্যই আপনারা একটু যদি সাপোর্ট করেন, অবশ্যই আমিও আপনাদের সাপোর্ট আর ভালোবাসাতে আমিও এগিয়ে যেতে পারবো, আমিও মানে আমারও ভিউজ আসবে অনেক অনেক, ঠিক আছে? তো সবাই সবাইকে সাপোর্ট করুন, সবাই সবাইকে ভালোবাসা দিন। সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিছু হয় না, ঠিক আছে? তো চলুন, এত কথা না বলে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে। তো বন্ধুরা, সর্বপ্রথম কি করবেন, আপনার যে ইউটিউব অ্যাপসটি আছে, ইউটিউব অ্যাপসটা আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে দেখুন এখানে যে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্নে হাত দিয়ে আপলোডে ভিডিও, যেভাবে আপনারা আপলোড করেন আর কি, আপলোডে ভিডিওতে কিন্তু ক্লিক করবেন। তারপরে আপনার যে ভিডিওটা আপনি বানিয়েছেন সেই ভিডিওটা আপনারা ক্লিক করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটাই নিয়ে নিচ্ছি, তারপর নেক্সট করে দিলাম, ঠিক আছে? নেক্সট করে তারপরে এখানে কিন্তু আপনারা কি করেন, টাইটেল দিয়ে দেন, ঠিক আছে? যে কন্টেন্টে আপনি ভিডিওটা বানিয়েছেন সেই কন্টেন্টে কিন্তু আপনারা টাইটেল দিয়ে দেন। ওটা কিন্তু এখন দেবেন না, ঠিক আছে? এখন যা খুশি আপনারা লিখে দেবেন। তারপরে ডিসক্রিপশানেও কিন্তু আপনারা দিয়ে দেন, এটাও কিন্তু এখন দেবেন না, ঠিক আছে? দিলেও চলবে, বাট এখন না দিলে আশা করি ভালো হয়। তারপরে আপনারা কি করেন, এই যে এখানে পাবলিক করা থাকে না, এইভাবে যে পাবলিক করা থাকে, আপনারা এটা কিন্তু আর আনলিস্টেড করেন না, ঠিক আছে? আপনারা সেই পাবলিকেই রেখে দেন, বাট এইভাবে না, এটা আপনারা আনলিস্টেডেই করে রাখবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে দেখুন আর একটা সেটিং আছে, এই সেটিংটা দেখুন, যে সিলেক্ট অডিও সেন্স, ঠিক আছে? তো আপনারা এটা কি করেন, যদি প্রথমেরটা থাকে আপনারা প্রথমেরটাই রেখে দেন। বাট এটা না, কি বলছে আগে দেখুন, ইয়েস ইট ইজ মেড ফর কিডস। হ্যাঁ, আমি বাচ্চাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি, বাট এটা বাচ্চাদের ভিডিও নয়। নিচে যেটা আছে আপনারা সেটা করবেন, নো ইট ইজ নট মেড ফর কিডস, ঠিক আছে? আমি আমি বাচ্চাদের জন্য এই ভিডিওটা বানাইনি, ঠিক আছে? এটা শুধু আমি বড়দের জন্য বানিয়েছি, তাহলে কিন্তু এই নিচেরটা রইবে। আর যদি এটা যদি করে রাখি তাহলে কিন্তু বাচ্চারা তো দেখবে না, বাচ্চারা তো এরকম ভিডিও তো ওরা পছন্দ করে না, ওরা কার্টুন দেখে, তারপরে ফানি কমেডি ভিডিও এরকম আর কি দেখে ওরা। ওরা তো আর তোমার এই ভিডিওগুলো তো দেখতে আসবে না, তোমার বলা এগুলো আপনাদের তো এই ভিডিওগুলো দেখতে আসবেন না, না? তাহলে এখানে কিন্তু আপনারা এটা নিচেরটাই করে রাখবেন, নো ইট ইজ নট মেড ফর কিডস, ঠিক আছে? তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে কিন্তু আপলোড করে দেবেন। তারপরে আপলোড করে আপনারা কি করবেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমি যেগুলো বলছি আপনারা কিন্তু এগুলোই করবেন, আপনাদের সত্যি বলছি খুবই উপকারী হবে। তারপর দেখুন ওয়াইটি স্টুডিও বলে যে অ্যাপসটি থাকে, সেই অ্যাপসটিতে যাবেন। ওয়াইটি স্টুডিও যদি না থেকে থাকে, আপনারা প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও বলে সার্চ করবেন, তো এখানে কিন্তু অ্যাভেলেবেল ওয়াইটি স্টুডিও আপনাদের মিলে যাবে, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিও ইনস্টল করার পর ইনস্টল আপনারা করে নেবেন, ঠিক আছে? যদি থেকে থাকে তাহলে আরও ভালো। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করে দেবেন। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে আছে ড্যাশবোর্ড, তারপরে আছে কন্টেন্ট, ঠিক আছে? তো কন্টেন্ট আমি দেখুন যে ভিডিওটা এখন ছাড়লাম আর কি, হয়তো আপলোড হয়নি এখনও, তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি এই ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে? সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপলোড করেছি। তো এই ভিডিওটা এখানে কিন্তু ক্লিক করবেন, তারপরে এডিট বলে যে লেখাটি আছে এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করার পর দেখুন
এখানে কিন্তু যেরকম আপনারা ইউটিউবে দেখেছিলেন এখানেও কিন্তু সেম টু সেম, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু টাইটেল দেবেন। ধরুন এটা আমি যে ভিডিওটা ছেড়েছি আমি সেই ভিডিওটার একটা টাইটেল দিয়ে দিচ্ছি, পাবেন, ঠিক আছে। তো আমি এটাই লিখছি, আপনাদের যেরকম কন্টেন্ট আপনারা কিন্তু সেটাই লিখবেন। এখানে লিখে দিয়ে আর বার এদিকটা বাংলাতে লিখে দেবেন, মানে যেরকম মানে একটু মানে কি বলবো আর কি, মানে এখন তো চোখে লাগা জিনিস না, এখন যেমন চোখে যেমন লাগে আপনারা এইভাবে আপনারা লিখবেন, মানে আপনার লেখাটি দেখেই যেমন আকর্ষিত হয়ে যেমন ক্লিক করে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে ডিসক্রিপশান দিয়ে দেবেন। ডিসক্রিপশান কীভাবে বস করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আপনি যেটা লিখেছিলেন আর কি, তো টাইটেলে যেটা লিখেছিলেন সেটাকে আগে কপি করে নেবেন। তো এটা ফার্স্ট আমি আগে কপি করে নিচ্ছি, ঠিক আছে। আমি আগে কপি করে নিলাম। কপি করার পর ডিসক্রিপশানে গিয়ে এখানে কিন্তু পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপরে কিন্তু এখানে আমাকে কি করতে হবে, এখানে ডিসক্রিপশান আমাকে লাগাতে হবে। তাহলে ডিসক্রিপশান আমি ভিডিওটা বানিয়েছি যে কীভাবে ভিউজ পাবেন। তো আমি এখানে লিখবো যে ভিউজ, দাঁড়ান, VIWE, ভিউজ কিভাবে পাবো, ভিউজ কিভাবে আনবো, ভিউজ কিভাবে পাওয়া যায়, ভিউজ কেন আসে না, এইরকম আর কি। এইভাবে আপনারা কিন্তু পরপর করে লিখে দেবেন। তারপর কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম, আপনার ভিউজ কেন আসে না, এরকম আর কি আপনারা লিখে কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে, আপনাদের নিজেদের অভিজ্ঞতাতে। তারপরে দেখুন এখানে দেখুন, এখানে কিন্তু আপনারা এখানে পাবলিক করবেন, ঠিক আছে। এখানে পাবলিক করে কিন্তু আপনারা সেভ করবেন না, ঠিক আছে, সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে দেখুন এখানে অডিয়েশন, এখানে কিন্তু আপনাদের যে ইউটিউবে গিয়ে যেটা নো করেছিলেন এখানে নিচেরটা আছে নো করা আছে, তো এটা থাক যেমন আছে তেমনি। তারপরে দেখুন ইম্পর্ট্যান্ট সেটিং যেটা, এখানে দেখুন ট্যাগস। তো ট্যাগ আপনারা কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ট্যাগ কীভাবে লাগাবেন। দেখুন ইউটিউবে যাবেন, ঠিক আছে। ইউটিউবে গিয়ে আমার ভিডিওটা কিসের ছিল যেন, যে আমি ভিউজ কীভাবে মানে ভিউজ কীভাবে পাবো, ঠিক আছে। তো আমি এখানে লিখছি যে ইউটিউব ভিউজ, দেখো ইউটিউব ভিউজ লিখতেই কতগুলো কিন্তু ট্যাগ চলে এসছে, ঠিক আছে। ইউটিউব ভিউজ कैसे বাদায়ে ইস্যু, ইউটিউব ভিউজ মানি, ইউটিউব ভিউজ প্রবলেম, ইউটিউব ভিউজ ইনক্রিজ, ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম, ইউটিউব ভিউজার। তো এইগুলো হচ্ছে ট্যাগ, ঠিক আছে। এইগুলো একটা একটা করে কপি করবেন আর আপনার এই ট্যাগে কিন্তু, দাঁড়ান, আপনার এই ট্যাগে এনে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। ভিউজ কেসে আনেঙ্গে, ভিউজ কীভাবে পাবো, ভিউজ কেন আসছে না, এখানে দেখুন ইউটিউবে ভিউজ কীভাবে আনবো, তো এটা লিখলাম, দাঁড়ান, ইউটিউব ভিউজ কীভাবে, এই দেখুন কতগুলো ট্যাগ আরও কিন্তু চলে এলো। ইউটিউব ভিউজ কীভাবে লিখতে দেখুন এতগুলো কিন্তু ট্যাগ চলে এলো। ইউটিউব ভিডিও কীভাবে এডিট করব, ইউটিউব ভিডিও কীভাবে সারে, ইউটিউব ভিডিও কীভাবে ডিলিট করব, ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করব, এই রকম আর কি। এগুলোকেই আমরা ট্যাগ বলি, ঠিক আছে। তো ট্যাগ আপনারা যদি না পান এখানে কিন্তু ট্যাগ এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো আপনারা কপি করবেন আর এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন কীভাবে ভিউজ পাবো, ঠিক আছে। এভাবে লিখবেন কীভাবে ভিউজ আনবো, कैसे ভিউজ আনেঙ্গে, দু চারটে ইংলিশে লিখে দিলেন, ঠিক আছে। আর তারপরেরটা দেখুন শর্ট রিমিক্স, ঠিক আছে। এটা কিন্তু আপনারা অ্যালাউ করবেন। শর্ট রিমিক্স বলছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, ঠিক আছে। তো আপনার গানের বা আপনার যে মানে আপনি যে কথাটা বলেছেন সেটা আপনার রিমিক্স করে কেউ শর্টে করতে পারে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার আরও কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখুন আপনার ক্যাটাগরি আপনার যেরকম, আপনি ধরুন ব্লগ বানিয়েছেন তো এখানে পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দেবেন। আপনি ধরুন এন্টারটেনমেন্টের ভিডিওটা, তাহলে আপনার এন্টারটেনমেন্ট দিয়ে দেবেন। আপনার ধরুন কমেডি ভিডিও, তো আপনি এখানে কমেডি দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার যে ক্যাটাগরি তো সেই ক্যাটাগরিতে আপনারা দিয়ে দেবেন। আমার এডুকেশন, তো আমি এডুকেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখুন এখানে কমেন্টস আছে, কমেন্টসটা কিন্তু আপনারা এখানে দেখবেন অন করেই রেখে দেবেন, কারণ কমেন্টস খুবই দরকার। তারপরে আপনাদের পার্সোনালি ব্যাপার, যেরকম ভিডিও সেরকমই। তারপরে এখানে দেখুন যেরকম আছে সেরকমই। তারপরে এটা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটার সাহায্যে কিন্তু আপনারা স্ট্রাইক মারতে পারেন, ঠিক আছে। তো এটা আপনারা করে রেখে দেবেন। তারপরে দেখুন এখানে এসে আপনারা নিজেদের মতো করে থাম্বনেল একটা লাগাই দেবেন। তো আমার এখানে থাম্বনেল আছে, আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এই থাম্বনেলটা ধরুন আমি এখন লাগাই দিলাম, ঠিক আছে। ডান করলাম। ডান করার পর এখানে কিন্তু সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হয়ে গেল ঠিকভাবে, ঠিক নিয়মে। আশা করি আপনাদেরকে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। তো বন্ধুরা যেগুলো আমি দেখালাম আপনারা যদি এইগুলো যদি করেন 100% দিয়ে এখনও বলছি যে আপনার ভিডিও সত্যিই কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে।
যেভাবে আমি আপনাদেরকে দেখালাম যে এইভাবে ট্যাগ পাবেন, এইভাবে ট্যাগ বস করাবেন, এইভাবে টাইটেল, এইভাবে ডিসক্রিপশন লাগাবেন, আপনাদের কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিও কিন্তু ভিউজ আসবে, অবশ্যই আসবে, কেউ রুখতে পারবে না। আমি যেগুলো দেখালাম সেগুলোই আপনারা করবেন, ঠিক আছে? দেখুন, অন্য ইউটিউবার আপনাকে শুধু গাড়ি দেখাবে, আপনাকে বড় বড় ঘর দেখাবে, কিন্তু এরকম আপনাকে কেউ বলবে না, ঠিক আছে? আমি আমার যতটা নলেজ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর আমি কোনোদিন ভুল কিন্তু দিইনি। হতে পারে আমি ছোট সাবস্ক্রাইবার, ঠিক আছে, হতে পারে আমার ভিউজ নেই, তো সত্যি আমি যেগুলো দিই আমি আমার নিজের অভিজ্ঞতার থেকে, মানে নিজে যতটুকু বুঝেছি যে যেভাবে মানে করতে হয়, মানে যেগুলো আমিও তো দেখি কারো কারো ভিডিও। এটা নয় যে আমি, ধরুন একটা টিচার, ঠিক আছে, যে টিচার হয় সে তো আগে কোনো টিচার কাছে পড়েছে না, সেভাবেই আর কি। তাহলে কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি যে সরি। তো বন্ধুরা, আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে, সেভাবে আপনারা করুন। আমি যেগুলো দেখালাম সেগুলো আপনারা করুন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটা সেরকম আমি করতে পারলাম না, আমি কাজের মুহূর্তেতেই আছি, আপনাদেরকে দেখাতে চাইনি, তো আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখুন জামা প্যান্ট সবই কিন্তু পরে আছি আমি ডিউটির জন্যে। এখন আমি ডিউটির জন্যই আছি, আর দেখুন কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এই যে ডাব্বাটা আছে, এই ডাব্বাটাতে আমি ক্যামেরাটা রেখে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। নিচে কাজ হচ্ছে, হয়তো সাউন্ডও আপনারা পাচ্ছেন। মালিক নেই, সেই জন্য আমি দৌড়ে চলে এসেছি, বলে একটা ভিডিও আজকে আমাকে আপলোড করতে হবে। তো আজকে দেখলাম যে রাত্রিবেলায় টাইম হবে না, সেই জন্য আমি এখন চলে এলাম ভিডিওটা বানানোর জন্য। তো বন্ধুরা, আপনারা আমি যেগুলো আপনাদেরকে দেখালাম একটুকু আপনারা বুঝে নেবেন, একটুকু আপনারা মাইন্ড খাটিয়ে করে নেবেন, ঠিক আছে প্লিজ বন্ধুরা। আর এই ভিডিওটা যদি না বুঝতে পারেন, আরও একটা ভিডিও আছে, ওই ভিডিওতে গিয়ে কিন্তু দেখে নেবেন, ওটাতে কিন্তু 100% সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? তো বন্ধুরা চলুন আজকের ভিডিও এখান পর্যন্ত। তার আগে বন্ধুরা আর একটা কথা, এই ভাইকে একটু সাপোর্ট আর সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই বাই।